আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরান যুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের যখন নিজেরই বিদায় ঘন্টা বাজছে, নিজের গদি বাঁচাতে ট্রাম্প এখন নিজেই গোপনে ইরানের কাছে আত্মসমর্পণ করার জন্য ব্যাক চ্যানেলে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। ট্রাম্পের দেওয়া ৪৮ ঘন্টার আলটিমেটামের যে জবাব দিয়েছে ইরান, তা অত্যন্ত ভয়ঙ্কর। শুধু তাই নয়, ইরান গত ৪৮ ঘন্টায় ইসরায়েল, সৌদি আরব, আরব আমিরাত এই সব জায়গায় যে মিসাইল তাণ্ডব চালিয়েছে, তাতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি অচল হয়ে গেছে। ইরান এমন এক ধরনের গোপন প্রযুক্তি ব্যবহার করেছে তাদের এই মিসাইল হামলায়, যার ফলে আমেরিকা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কোনো কাজই করতে পারেনি। শুধু কি তাই, আমেরিকার গর্বের প্রতীক F-35, F-15, F-16 যুদ্ধ বিমান খুব সহজেই তাদেরকে হিট করতে পেরেছে ইরানের মিসাইল। গত কয়েকদিনে আমেরিকার অহংকারকে মাটির সাথে মিশিয়ে ফেলেছে ইরান। বন্ধুরা, কি সেই প্রযুক্তি যার কারণে আমেরিকা ইসরায়েলের এই নাস্তানাবুদ অবস্থা? ইরান আমেরিকা যুদ্ধ নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর খবর এবং খবরের বিশ্লেষণ তুলে ধরবো, যেগুলো আপনি অন্য কোথাও পাবেন না। আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবর হলো, ডোনাল্ড ট্রাম্প অবশেষে পরাজয় মেনে নিলেন এবং সেই পরাজয় মেনে নিয়ে কি শর্ত দিল ইরানকে। আবার ইরান এই শর্তের আলোকে পাল্টা শর্ত দিল যুক্তরাষ্ট্রকে। ইরান পাল্টা এমন ৬টি শর্ত জুড়ে দিয়েছে ট্রাম্পকে, যার ফলে যুদ্ধের তীব্রতা আরো বেড়ে গেছে। বন্ধুরা, আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর হলো, ইরানের হাতে চলে গেছে আমেরিকা ইসরায়েলের সকল প্রতিরক্ষা সিস্টেমের কন্ট্রোল। ডিমোনা পারমাণবিক কেন্দ্রের আশেপাশে হামলার পর নেতানিয়াহু এবার হাত জোর করে বিশ্ব নেতাদের কাছে সাহায্য ভিক্ষা করছে। কিন্তু মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ বাদে বাকি কোনো দেশই ট্রাম্পের পাশে নেই। আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবর হলো, আমেরিকার ৪৮ ঘন্টার আলটিমেটামকে ইরান একেবারে উড়িয়ে দিল মাত্র ৩০ সেকেন্ডে। ইসরায়েল ইরানের বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণ করলে মধ্যপ্রাচ্যের সকল বিদ্যুৎ এবং জ্বালানি ব্যবস্থাকে ধ্বংস করে দেবে ইরান, এমন ঘোষণা দিয়েছে। এমনকি সেগুলোর ম্যাপ এবং ঠিকানা প্রকাশ করা হয়েছে ইরানের পক্ষ থেকে। বন্ধুরা, আজকের চতুর্থ গুরুত্বপূর্ণ খবর হলো, ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে ইরান আবারও হিট করেছে। সফল হিট হয়েছে। ইরান যে টার্গেটগুলো হিট করছে, অনায়াসে সেই টার্গেটে সফলভাবে হিট হচ্ছে। বিবিসি বলছে, ইরান গত ৪৮ ঘন্টায় যে মাত্রায় আক্রমণ চালাচ্ছে, এরকম আক্রমণ এর আগে কখনোই দেখা যায়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের F-35, এরপর F-16, এরপর F-15 বেশ কয়েকটা বিমানকে হিট করেছে ইরান এবং ৬টি মার্কিন ঘাঁটিকে টার্গেট করে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান। বন্ধুরা, এছাড়াও আরো অনেকগুলো খবর থাকবে আজকের আলোচনায়। আশা করি পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, আমাদের নিউজগুলো ভালো লাগলে কমেন্টে আলহামদুলিল্লাহ, ইরান জিন্দাবাদ লিখতে পারেন এবং কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটাও জানিয়ে দেবেন। বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প বলেছে যে আমি যুদ্ধবিরতির জন্য বা যুদ্ধ বন্ধের জন্য ইরানের সাথে আলোচনা করতে চাই। কি হয়ে গেল ট্রাম্পের? ট্রাম্প বলেছিল যে যুদ্ধ বন্ধ করব না, আরো ৬ মাস যুদ্ধ চালাবো। স্টিভ উইটকফ এবং কুশনার, ট্রাম্পের জামাতা, দুজনকে ওমানে পাঠানো হলো আলোচনার জন্য। ওমান মধ্যস্থতা করবে ইরান এবং আমেরিকার মধ্যে। ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকটি শর্ত দিয়েছে ইরানকে। এই শর্তের পাল্টা শর্ত বেঁধে দিয়েছে ইরান, যা ট্রাম্পের জন্য মেনে নেওয়া খুবই কঠিন। বন্ধুরা, ইরান বলছে যে তোমার শর্তগুলোর মধ্যে শুধু একটাই আমি মানতে পারি, আমি ইউরেনিয়াম সমৃদ্ধ আর করব না, বাকি একটাও আমি মানব না। ইরান বলছে, তোমার শর্তের খেতাপুরি, আগে শোনো আমি কি শর্ত দেই। তোমার শর্ত পরে, আগে আমি কি শর্ত দেই সেটা তুমি শোনো। বন্ধুরা, ইরানের প্রথম শর্ত, মধ্যপ্রাচ্য বা গালফ কান্ট্রিতে একটিও মার্কিন ঘাঁটি থাকতে পারবে না। তুমি সকল ঘাঁটি বন্ধ করে দিয়ে তল্পি তল্পা বেঁধে তোমার সেনাদের তোমার দেশে ফেরত নিয়ে যাও। আমার আশেপাশে তোমার কোনো ঘাঁটি থাকবে না। যদি আরবে বা মধ্যপ্রাচ্য বা গালফ কান্ট্রিতে কোনো ঘাঁটি থাকে, তাহলে শর্ত আমি মানব না। মানে কোনো শর্ত বা যুদ্ধবিরতির কোনো আলোচনা হবে না। প্রথম দফাই হলো, তুমি এখান থেকে যাবে, তুমি এখানে থাকতে পারবে না।
দেখেন, এটাই হলো ইরান যে বাঘের বাচ্চা, সেটাই তার প্রমাণ। 2 নম্বর শর্ত দিয়েছে যে 90 থেকে 97 সময়ে ইরানের ওপর যে সমস্ত নিষেধাজ্ঞাগুলো আমেরিকা চাপিয়ে দিয়েছে, মানে 90 বা 97 থেকে এ পর্যন্ত ইরানকে যতগুলো আন্তর্জাতিকভাবে শর্ত বা নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়ে ইরানকে একেবারে ধ্বংসের কিনারে নিয়ে গেছে, অর্থনীতির 12টা বাজিয়ে ফেলেছে, সকল নিষেধাজ্ঞা তুলে দিতে হবে ইরানের ওপর থেকে। কোনো নিষেধাজ্ঞা থাকবে না। ইরান তার তেল, জ্বালানি, গ্যাস বা সবকিছুই বিশ্ববাজারে ওপেনে বিক্রি করবে, কোনো বাধা সৃষ্টি করতে পারবে না আমেরিকা। বন্ধুরা, 3 নম্বর শর্ত হচ্ছে ইরানের এই যুদ্ধে যত মানুষ মারা গেছে, যত স্ট্রাকচার ক্ষতিগ্রস্ত হয়েছে, যত ইরানের ক্ষতি হয়েছে, মানুষের প্রাণ যাওয়া থেকে শুরু করে সকল ক্ষতিপূরণ ওই দুটো দেশকে দিতে হবে। বিশাল ক্ষতি হয়েছে, যতগুলো মানুষ মারা গেছে প্রত্যেকটা পরিবারকে অর্থ অনুদান দিতে হবে এবং যত ভবন বা যা ক্ষতি হয়েছে সকল কিছুর ক্ষতিপূরণ দিতে হবে ওই দুটো দেশকে। এবং এই যুদ্ধবিরতি বা যুদ্ধ বন্ধের গ্যারান্টার হতে হবে জাতিসংঘ, চীন এবং রাশিয়াকে। আমেরিকা যে গ্যারান্টি দেবে, যে এই গ্যারান্টিটা দিতে হবে জাতিসংঘের আন্ডারে চীন এবং রাশিয়ার কাছে, এবং অন্য কেউ না। এবং ট্রাম্প তাদেরকে গ্যারান্টি দিয়ে যুদ্ধ বন্ধ করতে হবে, যাতে ট্রাম্প আর দ্বিতীয়বার যুদ্ধ চাপিয়ে দেওয়ার কোনো সাহস না করে। আর সর্বশেষ যে শর্তটা দিয়েছে সেটা হচ্ছে যে ইরানের যে বিলিয়ন বিলিয়ন ডলার ফ্রিজ করে রাখা হয়েছে আন্তর্জাতিক বড় বড় ব্যাংকগুলোতে, সেই সকল ফ্রিজ ওপেন করে দিতে হবে। অর্থাৎ ইরানের টাকা আর কেউ আটকে রাখতে পারবে না, এগুলো এখন ইরানের কাছে চলে আসবে বা ইরান এই টাকাগুলো দিয়ে তাদের রাষ্ট্রকে নতুন করে মেরামত করবে। মানে ইরানের প্রচুর টাকা আছে যেগুলো বড় বড় বিদেশি ব্যাংকে ফ্রিজ করে রাখা হয়েছে শুধুমাত্র আমেরিকার নির্দেশে। এই টাকাগুলো এখন ওপেন করতে হবে, মানে এগুলো আর ফ্রিজ রাখতে পারবে না। বন্ধুরা, ট্রাম্প এখন পড়ে গেছে আরেক মহা বিপদে, কারণ ইতিমধ্যে জাপান থেকে শুরু করে অনেকগুলো দেশ ইরানের সাথে যোগাযোগ শুরু করেছে যে ঠিক আছে, আমি তোমার শর্তগুলো মেনে নেব এবং শর্ত মেনেই তেল নেব, আমি টাকা পরিশোধ করব ইউয়ানে, চীনের কারেন্সিতে, আমি আর ডলারে তেল কিনবো না। আরো অনেকগুলো দেশ নাকি ইরানের সাথে গোপনে যোগাযোগ শুরু করেছে তাদের তেল গ্যাস কেনার জন্য। ইরান যে শর্তগুলো দিচ্ছে এগুলো সবই কিন্তু আমেরিকার মিত্র ছিল। আমেরিকার ঘুম হারাম হয়ে গেছে, কারণ তাদের দাদাগিরি এখন শেষ হয়ে যাচ্ছে। ডলারের পতন মানে আমেরিকার ক্ষমতা শেষ, পৃথিবীতে আর কিচ্ছু থাকবে না তাদের। এটা রাশিয়ার কারেন্সি কিংবা চীনের কারেন্সিতে চলে যাওয়া মানে বিশ্বে যে মোড়লগিরি আমেরিকা, সেটা থেকে সে ছিটকে পড়বে। এই পরিস্থিতিতে এখন আমেরিকা মহা টেনশনে পড়ে গেছে। একদিকে ডিমোনাকে মেরে তক্তা বানিয়ে ফেলতেছে ইরান, অন্যদিকে ইসরায়েলের বিভিন্ন স্থানে ম্যাসিভ আকারে হিট চলছে। সে সময় আমেরিকা প্রস্তাব দিচ্ছে তাদেরকে বাঁচাবার জন্য, মানে তার ইসরায়েলি বন্ধুদেরকে বাঁচাবার জন্য। আর ইরান এখন এমন এমন শর্ত দিচ্ছে যে শর্তগুলো মানলে আমেরিকা আর আমেরিকা থাকবে না, আমেরিকা হয়ে যাবে উগান্ডা। বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় খবর সেটি হলো যে ইরান যে টার্গেট গুলোকে হিট করছে, সেই টার্গেট গুলোতে হিট কেন হচ্ছে, প্রতিরক্ষা ব্যবস্থা কোথায়? গতকাল বাহরাইনের একটি ঘাঁটিতে হিট করা হয়েছে। মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা পেট্রিয়ট অ্যান্টি মিসাইল ছুড়ল এই ইরানের সে আক্রমণটাকে মোকাবেলা করার জন্য। বাহরাইনে মজার বিষয় কি হয়েছে জানেন? সেই অ্যান্টি মিসাইলটি সেই ড্রোন বা মিসাইলটিকে তো ইন্টারসেপ্ট করতে পারেই নাই, উল্টো সাধারণ মানুষের বাড়িতে গিয়ে সেখানে পড়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েই এখন নিজেদের মানুষকেই তারা ওপারে পাঠিয়ে দিচ্ছে। বন্ধুরা, বিশ্লেষকরা বলছেন যে বিগত কয়েক ঘন্টার মধ্যে ইরানের হাতে এমন কোন টেকনোলজি আসছে যেটা ইরানকে শত্রুর সকল সিস্টেমকে একেবারে অকেজো করে ফেলতে সাহায্য করছে। বিষয়টা আরেকটু খুলে বলি আপনাদের। আমেরিকার পেট্রিয়ট এবং থার্ড এখন কাজ করছে না, ডেভিড স্লিং কাজ করছে না, আয়রন ডোম ব্যর্থ। যে কয়েকটা মিসাইল এসে হিট করছে সবগুলো, এই যে প্রতিরক্ষা ব্যবস্থা, সবাই ব্যর্থ। ধারণা করা হচ্ছে যে কয়েক ঘন্টার মধ্যে ইরান এমন কোন টেকনোলজি ইউজ করে ফেলেছে তাদের এই প্রতিরক্ষা সিস্টেমগুলোকে
একেবারে ইরোর করে ফেলেছে, অকেজো করে ফেলেছে, অন্ধ করে ফেলেছে। কিন্তু কি সেই সিস্টেম যা ইরানের হাতে আসছে? আসলে কেউই কিন্তু বলতে পারছে না। আরব আমিরাত বলি, বাহরাইন বলি, কাতার বলি আর কুয়েত বলি, যে স্থানগুলোতে টার্গেটে হিট করা হচ্ছে সেখানে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে না। উল্টো তাদের এই যে যেটা বললাম যে তাদের এই উল্টো যে অ্যান্টিশিপ মিসাইল, এটাই তাদের নিজেদের ভূমিতে গিয়ে পড়ছে এবং মানুষকে হতাহত করছে। এখন প্রশ্ন উঠতে পারে যে কি আছে ইরানের হাতে, যখন ইরান ঘোষণা দিয়েছে যে আগামী সময়গুলো আমরা আরো বড় মাত্রায় শত্রুকে টার্গেট করব, তখন তার প্রধান দুই শত্রু, বুঝতেই তো পারছেন, ট্রাম্প আর নেতানিয়াহু, তার দেশ, তার প্রতিরক্ষা, তারা এখন সবাই অবাক হয়ে গেছে যে কেন এই ফেলিওর হচ্ছে, কেন একটিও মিসাইলকে আমরা আটকাতে পারছি না। মার্কিন F-35 হিট করছে ইরান, 3টে থেকে 4টি F-16 কিন্তু হিট করেছে, F-15 হিট করেছে, মার্কিন ড্রোন গুলোকে ফেলে দিচ্ছে। নেতানিয়াহুর 3টি F-16 যুদ্ধ বিমানকে হিট করেছে। সফল হিট। কি আছে ইরানের হাতে? এই যে F-35 যুদ্ধ বিমানকে বলা হয় পৃথিবীর শ্রেষ্ঠ যুদ্ধ বিমান, সেটা কিন্তু 5th জেনারেশনের যুদ্ধ বিমান। এটা রাডার সিস্টেমকে ট্র্যাক করতে পারে না, এটাকে কেউ ইন্টারসেপ্ট করতে পারে না, টার্গেট করতে পারে না। এই যে বক্তব্যগুলো আমেরিকা এতদিন পুরো পৃথিবীতে দিয়ে এই F-35 যুদ্ধ বিমানকে বিক্রি করেছে, এখন ইরানের হামলায় সেই যুদ্ধ বিমান মুখ থুবড়ে পড়েছে। ইরানের সহজ টার্গেট হয়ে গেছে এই যুদ্ধ বিমানগুলো। এখন প্রশ্ন এখান থেকে আসছে যে ইরান কি ব্যবস্থা গ্রহণ করলো এগুলোকে ইন্টারসেপ্ট করার জন্য, এগুলোকে আঘাত করার জন্য? শুধু এখানেই প্রশ্ন থেমে নেই। গত 48 ঘন্টা ইরান শত্রুর টার্গেটে যে হিটগুলো করছে, এতটা নিখুঁত টার্গেটে হিট কি করে সম্ভব? এবং প্রতিরক্ষা ব্যবস্থাগুলো কেন অকেজো হয়ে গেল? কেন এই সময়টিতে প্রতিরক্ষা ব্যবস্থা বন্ধ হয়ে গেল? দর্শক, আপনাদের কি মনে হয় কেন এটি হচ্ছে? ইরানের হাতে কি সেই অস্ত্র যার কারণে আমেরিকার যুদ্ধ বিমানগুলো একেবারে মুখ থুবড়ে পড়ছে, আমেরিকার আয়রন ডোম, ডেভিড স্লিং সবকিছু একেবারে অকেজো হয়ে গেছে? জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি আমাদের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।